নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। আজ নিয়ে এসেছি বাঙালিদের জনপ্রিয় নিরামিষ রেসিপি আলু ও পনিরের ডালনা। আমার ঠাকুমা যেভাবে বানাতো ঠিক সেইভাবেই আপনাদের আজ বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক আলু পনিরের ডালনা বানাতে আমি কি নিয়েছি। পনির নিয়েছি 200 গ্রাম, আলু একটা বড় সাইজের, টমেটো একটা বড় সাইজের, আদা 1.5 ইঞ্চি মতো, লঙ্কা 2টি, ধনে 1 টেবিল স্পুন, জিরে 1 টেবিল স্পুন, কড়াইশুঁটি হাফ কাপ। প্রথমে পনিরটিকে বড় সাইজের টুকরো করে নিচ্ছি। আমি পনিরটি ঘরেই বানিয়েছি। আপনারা বাজার থেকে কেনা পনিরও ব্যবহার করতে পারেন। এরপর আলুটিকে পিলার দিয়ে ছাড়িয়ে পিস করে নেব। পনিরের টুকরোগুলো যে আকারের কেটেছিলাম, আলুর টুকরোগুলো ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। এবার টমেটোটিকে সুন্দরভাবে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটোটিকে পেস্ট করেও নিতে পারেন। টমেটো, আলু ও পনির সব কাটা হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যান গরম করে তাতে 1 টেবিল স্পুন জিরে ও ধনে দিয়ে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে জিরে ও ধনের মধ্যে যেন কোনো লালচে রং না ধরে। জিরে ও ধনে, তার সাথে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। শিলনোড়ায় মশলা বেটে রান্না করলে তার স্বাদই আলাদা হয়। মশলা বাটা হয়ে গেছে। এবার ওভেনের মধ্যে একটি কড়া বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে নুন ও হলুদ দিয়ে মাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো আমরা একটু লাল করেই ভাজবো। পনির লাল হয়ে এসেছে, এবার এগুলো তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নুন ও হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। এই সময় আঁচটিকে আমরা লো আঁচে রাখব, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে। আলু ভাজা হয়ে এসেছে ও সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার কোচানো টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নেব।
টমেটোটি সেদ্ধ হয়ে গেছে। এবার বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কড়াইশুঁটিগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটি আমি লোতেই রেখে মশলাটিকে কষাবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ঝোলের রঙটি একটু সুন্দর লাগে দেখতে, তাই আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। দেখুন মশলাটি সুন্দর কষে এসেছে এবং তেলও বেরিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি একটু চিনির ব্যবহার করেছি। মশলা সুন্দর কষে গেছে। এবার সামান্য জল দিয়ে মশলাটিকে আরেকটু কষাতে দেব। ভেজে রাখা পনিরগুলো এই সময় দিয়ে দিতে হবে। পুরো রান্নাটি আমি লো টু মিডিয়াম আঁচে রেখেই রান্না করেছি। পনিরগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাফ বাটি মতো জল দিয়ে ঝোলটিকে লো আঁচে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা। ঝোল ফুটে এলে এলাচ ও দারচিনির গুঁড়ো ও ঘি দিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। রেডি হয়ে গেল পুরনো দিনের পনির ও আলুর ডালনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।